আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে। তো আজকে বৃষ্টির দিনে একটু স্পেশাল রান্না বান্না করলাম। তো মাংস ভুনা থেকে শুরু করে ডিম ভুনা, তারপর পোলাও, সব কিছু স্পেশাল ছিল। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে। তো মধ্যবিত্ত পরিবারে যতটুকু পারি একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমি ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। তো আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হইতেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। একটু অল্প অল্প বৃষ্টি হইতেছে আর কি। তো পুরো মতো এখনও শুরু হয়নি বৃষ্টি। তো আজকে একটু স্পেশাল রান্না বান্না করব, তার জন্য ডিমটা আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটা আমি ফ্রাই করে নেব। তো আজকে মাংস বোনা করব, আর মাংসের সাথে একসাথে ডিমটাও বোনা করে নেব, আর একটু পোলাও রান্না করব। তো মেঘলা দিন যেহেতু স্পেশাল রান্না বান্না করলে আজকে দিনটা একদমই ঠান্ডা ঠান্ডা, আর একটু স্পেশাল রান্না করে দেখি ভালোই লাগবে। তো মধ্যবিত্ত পরিবারে যতটুকু পারি মাঝে মধ্যে স্পেশাল রান্না করে খেতে ভালোই লাগে, বা খেতে পারি, বা খেতে এরকম ভালোই লাগে সবাই পরিবারের সবাই মিলে। তো ওইদিকে আমি মাংসটা ফ্রাই করে নিলাম, তারপর ডিমটাও ফ্রাই করে নেব। ডিমটা আমি সে আগেই দেখাই দিয়েছি, ডিমটা আমি সিদ্ধ করে নিচ্ছি আগে থেকে। তারপর এখন আমি তেলে ফ্রাই করে নিতেছি হলুদ আর লবণ দিয়ে। তো স্পেশাল রান্না করলে আর খেতে সবাই পরিবারের সবাই মিলে বসে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি। আর আমাদের বিল্ডিংয়ে আরেক নতুন পরিবার মানে ভাড়াটি আসছে। তো ওদের সাথে আমাদেরও খুবই একটা ভালো সম্পর্ক। তো ভাবলাম যে ওরাও আমাদেরকে অনেক মানে কোনো কিছু রেখে আমাদের খায় না। তো আমরাও ভাবলাম যে ওদেরকে দিয়ে আমরা খাই। তো পরিবারের একজনের মতো হয়ে গেছে ওরাও। তো ভালোই লাগে, সবার সাথে মিলেমিশে থাকতে খুবই ভালো লাগে। তো মাংসটা আমি এদিকে বোনা করে নিতেছি। তো মশলাটা আমি তো দেখানোর কিছু নেই, আপনারা তো রান্না বান্না পারেনি। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব, তারপর ঝোলের পানিটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল খেয়ে নেব। যখন উতরানো চলে আসবে তখন ডিমগুলোও দিয়ে দেবো। তো একসাথে মাংসের সাথে ডিমটাও রান্না হয়ে যাবে। খেতে ভালোই লাগছিলো। আর আজকে স্পেশাল রান্নাগুলো খুবই ভালো লাগছিলো। মাঝে মধ্যে এরকমের স্পেশাল রান্না করে খেতে ভালোই লাগে, যেহেতু মধ্যবিত্ত পরিবার যতটুকু পারি ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি। আর বাচ্চার জন্য তো খেতেই হয়, বাচ্চাকে মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়ানো দরকার। তো মাঝে মধ্যে কি প্রায় সময় চেষ্টা করি আমার ছেলের মন মতো কিছু রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দেবো, তরকারি যাতে সুন্দরভাবে ভালোভাবে হয়ে যায়। তো তরকারিটা উত্তরায়ণে চলে আসছে। তো তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আর কিছুক্ষণ জাল দিয়ে রেখে দেবো, মানে ভালোভাবে যেন তরকারিটা রান্না হয়ে যায়। তো তরকারিটা কালারটা ভালোই আসছিলো, কিন্তু আমার ক্যামেরা যেহেতু তেমন একটা ভালো না, তাই মোবাইলে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এখন আমার তরকারিটা রান্না হওয়ার পরে তো এদিকে আমি পোলাও রান্নার জন্য সব কিছু একদম রেডি করে নিছি। তো আমি এখন পোলাওটাও রান্না করে নেবো রাইস কুকারে আমি ভেজে রান্না করবো বাগার দিয়ে আর কি। তো আমি তেল লাগিয়ে দিয়ে দিয়েছিলাম। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপর এক এক মশলাপাতি সব কিছু দিয়ে দেবো, দিয়ে তারপর আমি পোলাওটা রান্না করে নেব। আর একটা কথা কি, যত পোলাও চালটা যত ভালোভাবে বাছতে পারবেন পোলাওটা রান্না কিন্তু খেতে খুবই স্বাদ হবে। তো আমি সব মশলাপাতি দিয়ে তারপর চালটা আমি ভালোভাবে ভেজে নেব, মানে যতক্ষণ পর্যন্ত চালটা পাতলা হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত বাছতে হবে। তো এরকম করে ভেজে রান্না করলে আর কি খেতে স্বাদ হয়। তো আমি আমার আম্মুর কাছ থেকে, আমার আম্মু যেরকমভাবে রান্না করে আর কি সেরকমই আমি শিখছি। তো এরকমই আমি রান্না করে নিতেছি। তো চালটা আমি ভালোভাবে ভেজে নিব। তো মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে যে সবার সাথে মিলে খেতে পারবো, সবাইকে দিয়ে খেতে পারবো। তো যতটুকু পারি আর কি সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সংসারটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তো হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী সুখে থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তো এদিকে আমি চালটা ভালোভাবে ভেজে নিতেছি। তো চালটা যত ভালোভাবে ভাজবেন আর কি, যতক্ষণ পর্যন্ত চালটা পাতলা হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন, এতে করে পোলাওটা ঝরঝরা হয় আর খেতেও স্বাদ হয়। তো আমি চালটা ভালোভাবে ভেজে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি চুলায় গরম করে রেখেছিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা রেখে দিলাম। তারপর এই তো আমার পোলাওটা রান্না হয়ে আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই তো দেখেন মাংসের কালারটা খুব সুন্দর আসছে। তো এখন আমি আমার ছেলেকে খাইয়ে দিতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায়